আজকে ছেলেদের স্কুলের ভর্তি ছিল, কালকে একজনকে ভর্তি করে এসেছি, আজকে একজনকে। তা ভর্তি টর্তি করে এসে যাওয়ার সময় হিসাব নিকাশ করে নিয়ে গেছিলাম, এসে আবার হিসাব করলাম 50,600 টাকা খরচা হলো জাস্ট রিঅ্যাডমিশনের। এখনও বই খাতা একটাও নিইনি। বই খাতায় একজনের 8,600, একজনের 8,600, আর একজনের মনে হয় 9,000 লাগবে। আর বইগুলো পার্টিকুলার স্কুল থেকেই নিতে হবে। তা কালকে ছোট ছেলের বই দিয়েছে, আমি নিইনি, আমি কিছু পয়সা ভুল হিসাব করে কম নিয়ে গেছিলাম। তা আজকে বড় ছেলেরও বই দিয়েছে, ভর্তি হয়েছে, আমি দুজনকেই ভর্তি করে এসেছি, বই দেওয়া হয়নি। তা কালকে ক্লাস 10-এর বই কিছু কম নেওয়া হয়েছে স্কুল থেকে। স্কুল এত চালাক, আজকে মেসেজ করে দিয়েছে হোয়াটসঅ্যাপে যে বাচ্চারা যখন শুক্রবার স্কুল যাবে, ক্লাস 10-এর শুক্রবার স্কুল যাবে, তাকে টোপোসিট নিয়ে যেতেই হবে। টোপোসিট বিষয়টা কি, মানে স্কুল থেকে বই নিলে ওই বইয়ের সাথে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফির টোপোসিট দেওয়া হয়, নিয়ে যেতেই হবে। এবার অনেক বাচ্চা নেয়নি, স্কুল বুঝতে পেরে গেছে তারা বাইরে থেকে বই নেবে। তার মানে স্কুল একটা স্টুডেন্টদের ওপরে প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা টোপোসিট নিয়ে এলে না, ওরা পানিশ করে দেবে। এবার মা বাবা সেই ইয়েতে কী করবে, হয় কালকে ফ্রাইডে আছে, কালকে কিংবা স্যাটারডে কিংবা মানডের মধ্যে স্কুল থেকেই বইগুলো নিয়ে নেবে, কারণ বাইরে ঘোরার তো আর সময় নেই মা বাবা ঘুরে ঘুরে যে বইগুলো কিনবে। তাই ভাবছি এই যে বেসরকারি স্কুলগুলোতে, যারা আমরা একটু সরকারি স্কুলগুলোতে একদম মানে সেই খিচুড়ি স্কুল যাওয়া ছিল, এখন খিচুড়িরও শেষ হয়ে গেছে। আমাদের এখানে কয়েকটা বাচ্চা পড়ে তো সরকারি স্কুলে, স্কুল যেতে হয় তো বছরে 3 মাস কি 2 মাস দেখেছি, তারপর আর যেতে দেখিনি স্কুলগুলোতে বাচ্চাগুলোকে। তো যাই হোক, প্রাইভেট স্কুলগুলো হচ্ছে যারা আমরা মধ্যবিত্তগুলো মানুষগুলো রয়েছি, এই বছরের শেষে প্রত্যেক এতে 60, 70, 80 হাজার টাকা খরচা করা, যাদের একটা বাচ্চা ঠিক আছে কোনোভাবে চেষ্টা করে, যাদের দুটো বাচ্চা বলো তো, এই আমাদের মতন মানুষরা যাদের দুটো বাচ্চা, একটা বাচ্চার পেছনে এত এত টাকা খরচা করা, মানে ঠিক আছে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, একটা নিম্ন কিছু নেওয়া উচিত, আমরা সেই সব জেনেই করছি, কিন্তু সরকারের দেখা উচিত যে টু মাচ নিচ্ছে, টু মাচ। এই যে ভর্তির যে এই যে রিঅ্যাডমিশনের ফিসগুলো নিচ্ছে না, এর কোনো পাকা রিসিট দিচ্ছে না, জাস্ট একটা মাইনের বই লিখে দিয়ে দিচ্ছে, কোনো পাকা রিসিট নেই। ঠিক আছে, এই যে বইগুলো স্কুল থেকেই জোর করে নিতে হচ্ছে, এইগুলো কিন্তু বইয়ের দোকান থেকে রিসিট দিচ্ছে, কিন্তু এটা যে স্কুল প্রেসার করছে যে স্কুল থেকেই বইগুলো নিতে হচ্ছে, স্কুল তার জন্য কোনো পাকা রিসিট দিচ্ছে না যে হ্যাঁ এইখান থেকেই এই ক্যাম্প বসানো হয়েছে। ক্যাম্প স্কুলকে এমনি এমনি বসিয়ে দিচ্ছে,